আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। বরাবরের মতোই আশা করছি আপনারা সবাই যেখানেই আছেন সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজকে নতুন আরও একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এলাম। আমি প্রতিনিয়তই আপনাদের সাথে সাধারণ রেসিপি শেয়ার করে থাকি। আজকে এর ব্যতিক্রম কিছু না। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে আরামদায়ক এবং তৃপ্তিদায়ক একটি সবজি হলো লাউ। এই লাউ দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করব। বলতে পারেন খুবই সাধারণ এক রেসিপি, যা আমার সব অপরাই এই রান্নাটি খুব ভালো করে জেনে আছেন। তারপর আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে রান্না করছি। প্রথমে আমি কড়াইয়ে তেল, আস্ত জিরা, আদা বাটা, রসুন বাটা এসব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেখানে রুই মাছ দিয়ে দিলাম। আজকে রেসিপিটাই হবে রুই মাছ দিয়ে লাউ। তো প্রথমে আমি মাছটি কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি ওই প্যানে আবারও তেল দিয়ে মরিচ, আস্ত জিরা, পরিমাণ মতো লবণ, গুঁড়ো মরিচ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। কিছুটা পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পাশাপাশি আমি লাউগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাউগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন লাউগুলো দিয়ে দিলাম। এরপর বেশ খানিক সময় ধরে আমি লাউটা কষিয়ে নেব। রান্নাটা হতে থাক। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওর এতটুকু পর্যায় পর্যন্ত যারা চলে এসেছেন আমাকে ভালোবেসে অবশ্যই কষ্ট করে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আমার এই ধরনের রেগুলার রান্নার রেসিপি আপনাদের কেমন লেগে থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে দেবেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুবই উৎসাহিত পেয়ে থাকি। তো কথা বলতে বলতে আমার লাউ কষানো শেষ। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাছগুলো। এরপর মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তাই আমি খুঁজে পাই না কীরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকব। যখন মনে হয় এটা আপনাদেরকে শেয়ার করা উচিত, তখনই আমি ভিডিও করে থাকি। এছাড়া প্রায় সময় আমি ভিডিও করতে পারি না। তো আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আমি যেন প্রতিনিয়ত নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজকে এই পর্যন্তই। দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।